মৈত্রী হলের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, শাফিন, মৈত্রী হলের ঘটনা যদি শেষের দিক থেকে আপনাকে আমি শুরু করি, সেটি হচ্ছে যে কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ এখনো পর্যন্ত স্থগিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ আমাদেরকে সেটি নিশ্চিত করেছেন। এছাড়া এই নির্বাচনে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন অধ্যাপক মাহফুজুর রহমান, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আচ্ছা, এরপরের যে পদক্ষেপটি আপনাকে জানাতে পারি সেটি হচ্ছে যে কুয়েত মৈত্রী হলের যিনি প্রভোস্ট ছিলেন তাকে বরখাস্ত করা হয়েছে। নতুন প্রভোস্ট হিসেবে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক অধ্যাপক মাহবুবা নাসরিনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর গোলাম রাব্বানী। তো আমরা দেখেছি কিছুক্ষণ আগে নতুন প্রভোস্ট হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন অধ্যাপক মাহবুবা নাসরিন, তিনি কুয়েত মৈত্রী হলে এসেছেন, তিনি হলের ভিতরে প্রবেশ করেছেন। সেই সময় তার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তো তিনি যেটি বলছেন যে তিনি এই নির্বাচনে অর্থাৎ ডাকসু নির্বাচনে রিটার্নিং নির্বাচন কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। তো এবং কুয়েত মৈত্রী হলটা তার দায়িত্বের আওতায় ছিল। তো যেহেতু আজকে এইমাত্র কিছুক্ষণ আগে তাকে নতুন করে প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি মাত্র এসেছেন, তিনি হলের অফিসে গিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পুরো বিষয়টি তিনি শুনবেন সবার কাছ থেকে, পরবর্তী করণীয় কি সে বিষয়ে তিনি জানবেন, তারপরে আমাদের গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত বলবেন। আর এর আগে আপনাকে জানাতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে জানিয়েছেন যে অভিযোগটি উঠেছে এই কুয়েত মৈত্রী হলে, সে অভিযোগের সত্যতা তিনি পেয়েছেন। অভিযোগটি কি সে ব্যাপারে যদি আপনাকে আমি বলি, আপনি জানেন যে প্রত্যেকটি হলে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 18টি হল রয়েছে প্রত্যেকটি হলে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কুয়েত মৈত্রী হলে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়নি। কারণ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে আপনি জানেন যে অস্বচ্ছ এবং স্টিলের যে ব্যালট বাক্স সেটি ব্যবহার করা হচ্ছে ডাকসু এবং হল সংসদ নির্বাচনে। এই কুয়েত মৈত্রী হলে সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা বলছেন যে নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগে তারা সেই ব্যালট বাক্সটি খালি কিনা সেটি দেখতে চেয়েছিলেন, কিন্তু সেটি তাদেরকে দেখানো হয়নি। তো দেখানো হয়নি ফলেই হচ্ছে এখানে ভোট গ্রহণটি শুরু করা যায়নি। তো পরবর্তীতে এক পর্যায়ে আপনার সকাল 8:45টার দিকে শিক্ষার্থীরা যেটি আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে যে এই কুয়েত মৈত্রী হলের যে রিডিং রুম রয়েছে তার পাশে বস্তাবন্দি বেশ কিছু ব্যালট পেপার তারা দেখতে পান, যেই ব্যালট পেপারগুলোতে ভোট দেওয়া ছিল। অর্থাৎ আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে 38টি পদে ভোট দেবেন অর্থাৎ ডাকসু এবং হল সংসদ মিলে, সেখানে কিন্তু তারা যেই প্রার্থীর নামের পাশে তার যে ব্যালট নম্বর সেখানে ক্রস চিহ্ন দেওয়ার কথা, সেভাবে ভোট দেওয়ার কথা। তো এরকম ক্রস চিহ্নিত ব্যালট পেপার, অসংখ্য ব্যালট পেপার শিক্ষার্থীরা হলের বাইরে নিয়ে গেছিলেন। আমরা সেই মুহূর্তে হলের বাইরে অবস্থান করছিলাম এবং আমরা শিক্ষার্থীর কাছে বা শিক্ষার্থীদের হাতে যে ব্যালট পেপারগুলো দেখেছিলাম প্রত্যেকটি ব্যালট পেপারে ছিল হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার। ডাকসু নির্বাচনের অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কোনো ব্যালট পেপার আমরা শিক্ষার্থীদের হাতে দেখিনি। আমি শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিলাম যে এখানে শুধুমাত্র তাহলে কি যে হলের সংসদের যে ব্যালট পেপার সেটিতেই তারা ভোট দেওয়া অবস্থায় বা ক্রস চিহ্নিত অবস্থায় তারা উদ্ধার করেছেন কিনা। তো তারা বলেছেন যে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার তারা খুঁজে দেখার সময় পাননি। এই যে হল সংসদ নির্বাচনের যে ব্যালট পেপারগুলো সেগুলো পাওয়ার পরে তারা উত্তেজিত হয়ে তারা বাইরে চলে যান। এবং এরপরে আমরা দেখেছিলাম যে এই ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রধান রিটার্নিং অফিসার তারা এই ঘটনাস্থলে ছুটে এসেছেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, শিক্ষার্থীদেরকে তারা আশ্বস্ত করার চেষ্টা করেছেন এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এই কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণটি সেটি তারা স্থগিত করেছেন। এখনো পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত রয়েছে এবং যেই বিশ্ববিদ্যালয়ের যে ঊর্ধ্বতন শিক্ষকরা, সিনিয়র শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা যারা এখানে এসেছেন তারা এখনো পর্যন্ত এই কুয়েত মৈত্রী হলেই তারা অবস্থান করছেন। আর কুয়েত মৈত্রী হলের ভিতরে এবং বাইরে সব জায়গাতেই এই মৈত্রী হলের যারা শিক্ষার্থীরা আছেন তারা অবস্থান নিয়ে আছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে অসৎ উদ্দেশ্যেই সেই ব্যালট বাক্সটি সকালবেলাতে তাদের দেখানো হয়নি এবং যার ফলশ্রুতিতে তারা সেই রিডিং রুম থেকে সিল মারা ব্যালট পেপার তারা উদ্ধার করেছেন। এবং যে ব্যালট পেপারগুলো তারা উদ্ধার করেছেন তারা আমাদেরকে দেখিয়েছেন যে প্রত্যেকটি ব্যালট পেপারেই হচ্ছে আপনার এই রিটার্নিং কর্মকর্তা হিসাবে প্রাধ্যক্ষের, অর্থাৎ যেহেতু এই কুয়েত মৈত্রী হল কেন্দ্র, এই হলের যিনি প্রভোস্ট তিনি এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা, তার সিল রয়েছে এবং সিলের মাঝখানে তার ইনিশিয়াল একটি সিগনেচার রয়েছে, সেটিও শিক্ষার্থীরা আমাদেরকে দেখিয়েছেন। তো এসব নিয়ে এখানে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। তো এরপরে যেটি বলেছি আপনাকে, এখন দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি হচ্ছে অভিযোগের সত্যতা পেয়েছি বলে প্রক্টর আমাদেরকে নিশ্চিত করেছেন এবং এখানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে এখনো পর্যন্ত। আর যেই প্রভোস্ট ছিলেন আগের তাকে বরখাস্ত করা হয়েছে বলে প্রক্টর আমাদেরকে জানিয়েছেন এবং নতুন প্রভোস্ট হিসাবে আপনার অধ্যাপক মাহবুবা নাসরিনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এসেছেন, তিনি
তিনি এই মুহূর্তে হলের কার্যালয়ে অবস্থান করছেন। তো তিনি যেটি বলছেন, তিনি পুরো বিষয়টি দেখে পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে আমরা যেটি জানতে চেয়েছিলাম অধ্যাপক মাহবুবা নাসরিনের কাছে, যেহেতু এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে মৈত্রী হলে ভোট গ্রহণ এখনো পর্যন্ত শুরু হয়নি, ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ভোট গ্রহণ যদি শুরু করা হয় তাহলে সময় বাড়ানো হবে কিনা, অধ্যাপক মাহবুবা নাসরিন আমাদেরকে নিশ্চিত করেছেন যে তার আগে পুরো পরিস্থিতি দেখবেন এবং যদি নতুন করে ভোট গ্রহণ শুরু হয় তাহলে অবশ্যই সময় বাড়িয়ে দেওয়া হবে কুয়েত মৈত্রী হলের জন্য, সেটি আমাদেরকে তিনি জানিয়েছেন। তো কুয়েত মৈত্রী হল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। শাফিন। কুয়েত মৈত্রী হলের সামনে থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল।